নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। এবার কুরবানি ঈদের ছুটি টানা 7 দিন হওয়ায় ঘরমুখ মানুষের স্রোত হবে অন্যান্য বারের চেয়েও বিশাল। তবে আনন্দের এই যাত্রায় এবার অপেক্ষা করছে চরম ভোগান্তির শঙ্কা। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সারা দেশে যানজটের সম্ভাব্য 94টি গুরুত্বপূর্ণ স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। এর মধ্যে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 25টি করে, ঢাকা সিলেটে 21টি এবং ঢাকা আরিচা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 7টি করে ঝুঁকিপূর্ণ স্পট রয়েছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গাজীপুর, আব্দুল্লাপুর, বাইপাল ও চন্দ্রা এলাকা নিয়ে। এর উপর যুক্ত হয়েছে পোশাক খাতের লাখ লাখ শ্রমিকের একসঙ্গে ঢাকা ছাড়ার চাপ এবং বর্ষায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি হলে মহাসড়কে পশুর গাড়ির জটলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী 25 মে থেকে 31 মে পর্যন্ত থাকবে ঈদের ছুটি। বাসে 21 মে, ট্রেনে 23 মে এবং লঞ্চে 25 মে থেকে ঈদযাত্রা শুরু হলেও মূল চাপ তৈরি হবে 24 মে রাত, 25 মে সারা দিন এবং 26 মে সকালে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন এই 2-3 দিন টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এবারের ঈদযাত্রায় সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা দিচ্ছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। তেলের দাম বাড়ার কারণে এমনিতেই ভাড়া বাড়ানো হয়েছে, তার উপর আবার দূরপাল্লার বাসগুলো যাত্রীদের কাছ থেকে 100 থেকে 300 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। 25 ও 26 মে টিকিট কাটতে গিয়ে ইতোমধ্যেই অনেক যাত্রীকে এই বাড়তি খরচের খড়গ পোহাতে হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার শতভাগ আশ্বাস দেওয়া হচ্ছে। সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম স্পষ্ট জানিয়েছেন, মহাসড়কের পাশে বা উপরে কোনোভাবেই পশুর হাট বসতে দেওয়া হবে না। অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধে এবার 19 জন নিয়মিত ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরও 50 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন। এমনকি ফেরিতে বাস পারাপারের ক্ষেত্রে এবার নতুন নিয়ম করা হয়েছে। যাত্রীদের বাস থেকে নামিয়ে তবেই ফেরিতে ওঠানো হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ঈদের আগে ও পরে মোট 14 দিন সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পশুর হাটে চাঁদাবাজি বন্ধ, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত এবং পোশাক শ্রমিকদের বেতন ভাতা যথাসময়ে পরিশোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিও কঠোর ব্যবস্থা নিয়েছে। যানজট নিরসনে একটি বিশেষ সাব কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিরাপদ ভ্রমণের জন্য বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের প্রতি একগুচ্ছ পরামর্শ ও নির্দেশনা জারি করেছে। সব শঙ্কা, বাড়তি ভাড়া আর যানজটের ভয় উপেক্ষা করেই মানুষ ফিরছে চেনা নীড়ে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।